হোমিওপ্যাথি চিকিৎসার গোড়ার কথা। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির ইতিহাস খুব বেশি প্রাচীন না হলেও এর প্রচলন এবং জনপ্রিয়তা বিশ্বজুড়ে ব্যাপক। এই চিকিৎসা ব্যবস্থার জনক হলেন জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান। ১৭৫৫ সালের ১০ই এপ্রিল জার্মানির স্যাক্সেনি রাজ্যের মিশন শহরে তিনি জন্মগ্রহণ করেন। অ্যালোপ্যাথিক চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করলেও তৎকালীন চিকিৎসা পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া এবং চিকিৎসার নামে রোগীদের উপর অত্যাচার তাকে ব্যথিত করে তোলে। প্রচলিত চিকিৎসার প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি নতুন এক চিকিৎসা পদ্ধতির অন্বেষণ শুরু করেন। আবিষ্কারের নেপথ্যে ১৭৯০ সালে স্কটিশ চিকিৎসক উইলিয়াম কালেন এর লেখা এ ট্রিটিজ অন দ্য ম্যাটেরিয়া মেডিকা বইটি অনুবাদ করার সময় হ্যানিম্যান সিঙ্কোনা গাছের ছাল নিয়ে একটি অংশে বিশেষভাবে আকৃষ্ট হন। সেখানে বলা হয়েছিল সিঙ্কোনার রস ম্যালেরিয়া সারায়, কারণ এটি তিক্ত। হ্যানিম্যান এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। তিনি নিজের সুস্থ শরীরে সিঙ্কোনার রস পান করে এর প্রভাব পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। আশ্চর্যজনকভাবে তিনি লক্ষ্য করেন যে সিঙ্কোনার রস সেবনের ফলে তাঁর শরীরে ম্যালেরিয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। এই পরীক্ষাই তাকে সদৃশ্য বিধান বা সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার নীতির দিকে পরিচালিত করে। অর্থাৎ যে বস্তু সুস্থ শরীরে যে রোগ লক্ষণ সৃষ্টি করে সেই একই বস্তু অল্প মাত্রায় প্রয়োগ করলে অসুস্থ শরীরের একই রকম রোগ লক্ষণ দূর হয়। হ্যানিম্যান ১৮১০ সালে তার গবেষণালব্ধ চিকিৎসার নিয়মাবলী নিয়ে অর্গানন অফ মেডিসিন নামক গ্রন্থটি প্রকাশ করেন, যা আজও হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় উপমহাদেশে হোমিওপ্যাথির প্রসার। ঔপনিবেশিক আমলে ভারতে, বিশেষ করে বাংলায়, হোমিওপ্যাথি চিকিৎসার প্রসার ঘটে। ব্রিটিশ শাসিত বাংলায় ডাক্তার রাজেন্দ্রলাল দত্ত হোমিওপ্যাথিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলার বাইরে ডাক্তার লোকনাথ মৈত্র এই চিকিৎসাকে ছড়িয়ে দেন। তিনি তৎকালীন লেফটেন্যান্ট গভর্নরের স্ত্রীকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলেছিলেন। বিখ্যাত বাঙালি চিকিৎসক এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ডাক্তার মহেন্দ্রলাল সরকারও প্রাথমিকভাবে অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন। পরবর্তীতে তিনি হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট হন এবং এর প্রচারে মন দেন। ১৮৬৭ সালে তিনি অ্যালোপ্যাথির চেয়ে হোমিওপ্যাথিকে শ্রেয়তর বলে ঘোষণা করলে তীব্র সমালোচনার মুখে পড়েন, কিন্তু তিনি তার অবস্থানে অনড় থেকে ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন পত্রিকা সম্পাদনা শুরু করেন এবং এর মাধ্যমে হোমিওপ্যাথির পক্ষে প্রচার চালান। হোমিওপ্যাথির মূল নীতি। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা কয়েকটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে প্রধান কয়েকটি হল: সদৃশ্য বিধান, যে ঔষধ সুস্থ দেহে যে লক্ষণ তৈরি করে সেই ঔষধই অল্প মাত্রায় অসুস্থ ব্যক্তির মধ্যে থাকা একই ধরনের লক্ষণ নিরাময় করে। একক ঔষধের নীতি, রোগীকে একবারই কেবল একটি ঔষধ প্রয়োগ করা হয়। ন্যূনতম মাত্রার নীতি, ঔষধকে যতটা সম্ভব ক্ষুদ্রতম মাত্রায় প্রয়োগ করা হয়। জীবনী শক্তি, হ্যানিম্যানের মতে জীবনী শক্তি শরীরকে রোগ থেকে রক্ষা করে এবং এই শক্তির ভারসাম্যহীনতাই রোগের কারণ।